আল্লাহ তুমি তৌফিক দাও, তৌফিক দাও, তৌফিক দাও। বুকের মধ্যে তোমার জন্য ভালোবাসা বাড়াও, ত্যাগ তিতিক্ষা বাড়াও, কুরবান করার ইচ্ছা বাড়াও, আর তোমার রাজি খুশির জীবন দান করো। যতটুক সময় আছে মাবুদ, তোমার রাজি খুশির মধ্যে থাকতে দাও, আর বিদায় করো তোমার রাজি খুশির মধ্যে। আজকে আমরা তোমার কিতাব থেকে কিছু আয়াত তোমার বান্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। মাবুদ, তুমি আমাকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তৌফিক দিয়ে সাহায্য করো, সুস্থতা দিয়ে সাহায্য করো, মজবুতি দিয়ে সাহায্য করো। আমি একটা উদাহরণ দিয়ে বলি। কেউ তার বাগানে যে দেখলো তার খুব শখের দামি গোলাপ গাছটায় পোকা ধরেছে, আবার হেঁটে দেখলো তার কলম করা আমের গাছে, লিচুর গাছে পোকা ধরেছে। সে কি চুপ করে বসে থাকবে? তা তো না। সে তাৎক্ষণিক কীটনাশক ওষুধ আনবে। ওষুধে যদি কাজ না হয়, সেই ডালটা কেটে দিবে, যাতে করে গাছটা মজবুত ভাবে সবল হয়ে বাঁচতে পারে। তো আমার রহমান যখন কারো উপরে বিপদ পাঠান, হ্যাঁ ঠিক আছে, কারো গুনাহ মাফ করার জন্য দরকার বিপদের, কিন্তু বেশিরভাগ বিপদ হলো রহমান ওই মাফ করার পরে তার মর্যাদা বাড়ান। সে যদি ধৈর্য, নিষ্ঠা আর কৃতজ্ঞতার ভিতরে কাটাতে পারে সময়টা, আল্লাহ তাকে আধ্যাত্মিক পুরস্কার দিবেন, স্পিরিচুয়াল রিওয়ার্ড। এটা কোরআনের কথা। আমরা একটা আয়াত পড়ছি এখানে, সূরার whatever misfortune happens to you, যা কিছু বিপদ বালা ঘটে তোমার জীবনে, is because of the things your hands have brought, তোমার দুই হাতের জন্য। হাতের দ্বারা মানুষ সব রকম গুনাহ করে। একটা হলো জিভ, আর একটা হলো তার হাত। চটপট রাগ হলে মানুষ লাথি দেয় না, কিন্তু হাতের দ্বারা চর, কিল, ধাক্কা সব। আমরা হাতকে মনে করি আমাদের হাত, আসলে তা না। তারা তো আমাদের, আমি একটা উদাহরণ দিয়ে বলি। প্লেন যখন নামতে শুরু করে, এয়ার হোস্টেস তখন সব জিনিস ফেরত চায়, তার ইয়ারফোন, আরো কম্বল, তারপরে ছোট বালিশ সব ফেরত নিয়ে নেয়। কিন্তু সফরকালীন সময় এগুলি তাকে দেওয়া হয়েছিল আরামের জন্য। তো রহমান আমাদেরকে দুনিয়াতে থাকার জন্য দুইটা হাত দিয়েছিলেন, কিন্তু আমরা মনে করেছিলাম এবং করি সে হাত দুইটা আমার গোলাম, আমার হাত, আমি এই হাত নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবো। এটা তো সম্ভব না। যাদের ঈমান আছে, কিয়ামতে যারা বিশ্বাস করে, তারা জানে যে শরীরের কোনো অঙ্গ তাদের না, কিছুই তাদের না। ক্যান্সারে যখন চুল পড়তে থাকে, তারা কি থামাতে পারে? দাঁত পড়তে থাকে কোনো অসুখের কারণে, তারা কি থামাতে পারে? না। হ্যাঁ, রিপ্লেস করতে পারে, তাদের জ্ঞান আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর আদেশ থেকে তার শরীরের কোনো অংশকে বিরত রাখতে পারবে না। আরেকটা উদাহরণ ছোট্ট, যে মানুষেরা যারা অত্যন্ত চতুর, চালাক, তাদের কথা। ক বললে কোটালি পাড়া বোঝে, কিন্তু কতে যে কোরআনও হয় এটা কখনো বোঝে নাই। For many of them he grants forgiveness, কিন্তু যেহেতু আল্লাহ ক্ষমা প্রিয়, যেহেতু আল্লাহ ক্ষমা পছন্দ করেন,
সেই হেতু আল্লাহ তাদেরকে ক্ষমা করেই যান। আর আশা করেন ওই গুনার পরে, যেমন জ্বরের পরে গোসল করলে, মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেলে, লেবুর রস দিয়ে যেমন মজা লাগে, গুনার পরে যখন সে বুঝে যে সে একটা আল্লাহর অপছন্দের কাজ করেছিল, তারপরে সে যখন দেখে যে আল্লাহ তবুও তাকে মাফ করেছেন, তখন তার অবস্থা খুবই আনন্দ মুখর হয়। আল্লাহ ক্ষমা পছন্দ করেন। এক লোকের কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লোকের মধ্যে একটা লোক উঠে যখন চলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও দেখো। তার নাম ছিল বোধহয় আবু সালামা। ওই সাহাবীদের মধ্যে একজন গেলেন তার বাসায়, যে বললেন, আমার পরিবারের সাথে আমার একটু অসুবিধা হয়েছে, আমি কয়েকটা দিন আপনার বাসায় থাকতে চাই। 3-4 দিন থাকার পরে সে দেখলো যে যার বাসায় সে আছে তার কোনো তেমন কিছুই চোখে পড়ার মতো না। এইটাই হলো সৌন্দর্য মুমিনের ইবাদত কারো চোখে পড়ার মতো হওয়া উচিত না। যেমন মেকআপ ছাড়া একটা মেয়ে কত পবিত্র, কত সুন্দর, কত আকর্ষণীয় লাগে তুলনামূলক ভাবে যে মেকআপ করা চেহারার চেয়ে। সে মেকআপ করা চেহারা যখন ধুয়ে ফেলে রাত্রে, তাকে চেনা যায় না। তো মুমিনের ইবাদত কারো চোখে পড়ার মতো না, এবং কেউকে বলে বেড়ানোর মতো না। এটা তার আর তার আল্লাহর ব্যাপার। তো সে 3-4 দিন থাকার পর ওই ঘরের মালিক যে তাকে বলল যে আসলে তো আমার পরিবারের সাথে কোনো সমস্যা হয় নাই, আমি এসেছিলাম দেখতে আপনার মানে আপনি কি করেন, কি ইবাদত করেন, কিন্তু আমার চোখে কিছুই পড়লো না চোখে পড়ার মতো। কেবল তখন উনি জবাব দিলেন, আল্লাহর আদেশ করা ফরজ সালাত, যাকাত, সাওম এগুলি আমি মেনে চলি, আর আমি রাত্রে ঘুমানোর আগে প্রত্যেককে ক্ষমা করে ঘুমাই। এই জিনিসটাই আল্লাহর অনেক পছন্দ হলো, মানুষকে ক্ষমা করা। কারণ আল্লাহ ক্ষমা ভালোবাসেন। আল্লাহ আরো ভালোবাসেন তাদেরকে যারা প্রতিশোধ নেওয়ার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। ক্ষমার কোনো বিকল্প নাই। ক্ষমার সৌন্দর্য কেউ বয়ান করতে পারবে না। অনেক উদাহরণ আছে, এই মুহূর্তে আসছে না কিছু মনে। তারপর আল্লাহ বলছেন অত্যন্ত জরুরি কথাগুলি, nor can you frustrate to the earth, পারবে না তোমরা জমিনের উপরে আল্লাহর রাজত্ব, আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর পরিকল্পনা, আল্লাহর বিধান, আল্লাহর শাসনকে মানে ব্যর্থ করতে পারবে না, ব্যর্থ। কারণ nor have you besides Allah anyone to protect or help, কারণ প্রকৃত পক্ষে আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই। এই করোনার রোগীদের জীবনগুলি দেখেন, তার মৃত্যু ছিল ওইভাবে, ওই সময়, ওইখানে। করোনাকে আমার মনে হয় একটা বুলেট, সবার জন্য না, যার কপালের জন্য তার কপালে সেটা পড়ে। কিন্তু তারা যখন অসুস্থ অবস্থায় থাকে, মেডিকেল পরামর্শ তাদের কাছে কেউ যেতে পারবে না। আমার পরিচিত একজনকে আইসিইউতে রাখা হয়েছিল, ছটফট করতো, কেউ আসে না কেন, কেউ আসে না কেন, কে যাবে, কোন বন্ধু, এমনকি তার বউকে পর্যন্ত যাওয়া মানা করেছিল ডাক্তাররা।
সেই আইসিইউ থেকে উনি আল্লাহর কাছে চলে গেলেন। বলেন কে ছিল ওনার মৃত্যুর সময়? আর মৃত্যু হলো রাত 2:30টায়, হয়তো বা কোনো নার্স বা ডাক্তারও ছিল না। আর কত আমরা আল্লাহর কাছ থেকে দলিল চাইবো, প্রমাণ চাইবো। নিজের জীবনে যদি আল্লাহ মাফ করুক ঘটে, সেটা তার বুঝবার মতন আক্কল থাকবে না। যে বেআক্কল বেঁচে থাকতে বুঝলো না, যে অন্ধ চোখ থাকতে দেখলো না, যে কানওয়ালা মানুষ শুনতে পেরেও বধিরতার ভান করলো, তাকে তো কেউ বুঝাতে পারবে না। আমি খুব জরুরি কিছু আয়াত পড়ছি, আল্লাহর নিদর্শন। এই নিদর্শনের মধ্যে এখানে যা আছে তার আগে আমি একটা ছোট্ট পাখির জীবনকে আল্লাহ নিদর্শন স্বরূপ দেখি। ছোট্ট একটা পাখি নিদর্শন স্বরূপ বলতে চাই। ছোট্ট একটা পাখি যার পুরো শরীরের ওজন এক চায়ের চামচ চিনি, 1 চায়ের চামচ চিনি। ওর নাম দিয়েছি এক চায়ের চামচ চিনি। সেই পাখিটা যখন ডিম পাড়ে 3-4টা, আল্লাহ রহমান কি করেন? তার তো শরীরে একটা চায়ের চামচের চিনির সমান, কি করে সে ডিমে তা দিবে? রহমান কি করেন? তার বুকের সব লোমগুলিকে ফেলে দেন, শুধু তার চামড়ার সাথে তার ডিমগুলি লেগে থাকে। ওই অতটুক শরীরের যতটুক তাপ আছে সব ডিমে। আর তার পা গুলিকে আল্লাহ আরো বেশি রক্ত চলাচল করিয়ে দেন। বলেন আল্লাহ কি জিনিস! আল্লাহ কি সেটা তো আমরা ধারণা করতে পারবো না। কিন্তু সবচেয়ে কষ্ট হলো আমার তাদেরকে নিয়ে, যারা এইসব দেখলো, জানলো, গবেষণা করলো, খুঁজে পেল, তারাও তো আল্লাহর দিকে মনোযোগী হয় না। আরেকটা পাখি, সে মনে করেন ঢাকা থেকে চিটং, সে এমন জায়গায় থাকে যেখানে পানি নাই। ঢাকা থেকে চিটং আল্লাহর আদেশে সে উড়ে উড়ে যায় পানির জায়গায়, নিজে পানি খায়, নিজের শরীরের পরগুলিকে বাচ্চাদের জন্য ভিজিয়ে আনে, ওই পর থেকে পানি খাওয়ায় বাচ্চাদেরকে। উড়ে আসতে আসতে তো পর শুকিয়ে যেতে পারে, কিন্তু নিশ্চয়ই শুকায় না। ওই যে একটা রহমান আছে, তারও আমারও আপনারও। আল্লাহ যে নিদর্শনের কথা বলছেন সেটা শোনেন। And among his signs are ships. জাহাজগুলি হলো আল্লাহর নিদর্শন। কত জাহাজ, লাক্সারি জাহাজ, টাইটানিক, আরো কি আজকাল হয়েছে, যেটা 3-4টা প্রাসাদের সমান বড়, প্রাসাদের সমান বিলাসিতা। সেই জাহাজগুলিও আল্লাহর নিদর্শন। কে রাখে তাদেরকে সাগরের উপরে চলমান, স্মুথ রানিং? কে রাখে সাগরের উপরে? through the oceans tall as mountains. যেসব সাগরের উচ্চতা, মানে ঢেউয়ের উচ্চতা এক একটা পাহাড়ের সমান। আরো বলছেন আল্লাহ, কোরআন তো খতম দেওয়ার জিনিস না, ইহকালে যেন কোরআন কখনো খতম না হয়। If it be his will, আল্লাহ যদি চাইতেন, then would they become motionless on the back of the ocean. আল্লাহ যদি চাইতেন, সাগরের উপরের বাতাসগুলিকে স্থির করে দিতে পারতেন, জাহাজ আর চলতে পারতো না, জাহাজের বিলাসিতা আস্তে আস্তে শেষ হয়ে যেত, সুখ সুবিধা শেষ হয়ে যেত, খাদ্য শেষ হয়ে যেত। একবারও আসে না মনে আল্লাহ। In this are signs, এগুলি সব আল্লাহর নিদর্শন। কাদের জন্য? এই 3টা গুণ শুনেন, মনে রেখেন, চেষ্টা করেন। For everyone who patiently persevere,
যারা নিষ্ঠার সাথে ধৈর্য ধরে থাকে, নিষ্ঠার সাথে ধৈর্য এবং নিষ্ঠা। একটা ডানায় একটা প্লেন উঠতে পারবে না, টেক অফ করতে পারবে না, প্লেনের জন্য দুইটা ডানা লাগে, উইং। তো এই এই মান ধৈর্য আর নিষ্ঠা হলো একটা মুমিনের দুইটা ডানা। আর কি তার চেয়ে সবচেয়ে বড় জিনিসটা কি? 3 নম্বর, গ্রেটফুল। এই নিয়ামত, এই উপলব্ধি, এই জ্ঞান শুধু তারাই অর্জন করবে যারা নিষ্ঠার সাথে ধৈর্য আর কৃতজ্ঞ। শত চেষ্টা করলেও ওই প্লেন টেক অফ করতে পারবে না যার একটা ডানা নাই। নিষ্ঠার সাথে ধৈর্য মানে আজ আমি ধৈর্য ধরলাম, 5 মিনিট পরে আমি অস্থির হয়ে গেলাম, হুমকি ধুমকি দেওয়া শুরু করলাম। আমার ভালো দিন আসুক, আমি দেখাবো, আমার সময় আসুক, আমি প্রতিশোধ নিব। আবার আল্লাহ বলছেন, He can cause them to perish because of the evil. আল্লাহ যদি চান, আল্লাহ এদেরকে নিঃশেষ করে দিতে পারেন। Which men have earned. যে সমস্ত বেআদবি, নাফরমানি, নিমকহারামি মানুষরা করেছে তার জন্য। আবার but much he forgives. কিন্তু বেশিরভাগ সময় আল্লাহ পছন্দ করেন ক্ষমা করতে। 10 বার আল্লাহ বলেছেন কমপক্ষে disobedient and disbeliever এর পার্থক্য। disbeliever হলো চোখে দেখে না, কানে শোনে না, অন্তর বন্ধ, দলিল প্রমাণে বিশ্বাস করে না। আর disobedient হলো একটা বেয়াদব চাকর, সব জানে, শুনে, বুঝে, চোখে দেখে, কানে শুনে, তার কলিজাটাও ধপধপ করছে, কিন্তু সে শুনবে না। এই ডিসোবিডিয়েন্টের মতো জীব আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। অবাধ্য, মূর্খ হতে পারি, বধির হতে পারি, অন্ধ হতে পারি, বুঝতে দেরি হতে পারে, একদিন হয়তো সে ডিসবিলিভার, মহা আল্লাহর ওয়ালি হয়ে যেতে পারে। কিন্তু যে নিমকহারাম, ডিসোবিডিয়েন্ট, বেয়াদব, নাফরমান, নিমকহারাম, সে কোনোদিন হবে না। এই যে আমার কয়েকটা আয়াত আছে, but let those who know, যারা জানে, who dispute about our science, জানার পরে ও যে disobedient, বেয়াদব, নিমকহারাম, যারা কিয়ামতের দিন সম্বন্ধে সন্দেহ করে, there is for them no way of escape. তাদের জন্য পালানোর, বাঁচার, প্রতিরক্ষার কোনো রাস্তা নাই। তাদেরকে হেম করে দেওয়া হবে। জামা কাপড়ে যেমন পিকু করে, যাদের সেলাইটা না খোলে, সেলাইয়ের পাশে দিয়ে আবার পিকু করে, তাদের শাস্তি হবে সেই পিকু করা শাস্তির মতো। আর খুব জরুরি কিছু আয়াত ছিল, আল্লাহ তুমি তৌফিক দিও। whatever you are given here, যা কিছু তোমাকে দেওয়া হয়েছে এই দুনিয়ার জীবনে, a convenience of this life, এই দুনিয়ার জীবনের জন্য। কোন বড় বড় চাকরি আছে যেখানে ফার্নিশড রেসিডেন্স দেয়, মানে কিছু আপনার কেনা লাগবে না, ফ্রিজ থেকে, টিভি থেকে, এসি থেকে সব সেখানে আছে। তো আল্লাহর রহমত এবং পরীক্ষাও যাদের জীবনে আল্লাহ সব দিয়েছেন। But that which is with Allah is better and more lasting. কিন্তু আল্লাহর কাছে যেটা রাখা আছে, যেটা ধ্যান ধারণা কেউ করতে পারবে না, সেটা অনেক উত্তম এবং চিরস্থায়ী।
কাদের জন্য সেটা? একটাই পরিচয়, একটাই। কয়টা ফ্ল্যাট রেখে আসছো, কয়টা ম্যানশন বানিয়ে রেখে আসছো? না, those who put their trust in their Lord, যারা আল্লাহর উপরে ভরসা করে চলে। আরো কয়েকটা গুণ আছে। those who avoid greater crimes, যারা বড় বড় গুনাহগুলি থেকে দূরে থাকে। বড় বড় গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ধর্ষণ, মদ, হত্যা, মা বাপের সাথে নাফরমানি, সুদ খাওয়া, সুদ দেওয়া, ওয়াদা ভাঙা, সম্পদের হক না দেওয়া হকদারকে, খাদ্য গুদামজাত করা, সবচেয়ে বড় হলো মিথ্যা কথা বলা। মিথ্যা। আমি আমাদের একটা সাহায্যকারীকে বলি, তুই কথা বলার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িস, যাতে আল্লাহ তোকে পানা দেয় মিথ্যা বলার থেকে। shameful deeds, লজ্জাস্কর কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে। shameful deeds হলো এখন shameful কাপড় চোপড়, পোশাক, মেয়েদের এবং পুরুষদেরও। যে লিবাসের কথা আল্লাহ বলেছেন, যে লিবাস তোমার লজ্জা শুধু থাকে না, তোমার সৌন্দর্য বাড়ায়, সেই লিবাসকে চিনতে দিল না শয়তান। যে কোনো একটা ঘরোয়া কাপড় থেকে যদি কেউ একটা সুন্দর ইস্ত্রি করা কাপড় পরে, খেয়াল করে দেখেন তার চেহারা, তার ব্যক্তিত্ব বদলে যায়। and when they are angry, even then they forgive. আজকে ক্ষমার উপরেই আল্লাহ বলছেন, যখন তারা রাগ হয়, রাগান্বিত অবস্থায়ও তারা মাফ করে দেয়, কারণ কোরআনের একটা আয়াত এবং আল্লাহর আদেশ। সংক্ষেপে বলছি, হযরত আবু বকর আয়েশার সম্বন্ধে যখন ওই যে নেকলেস হারানোর ঘটনা ঘটলো, উনি একজন গরিব আত্মীয়কে সাহায্য করতেন। উনি মনের কষ্টে রাগ হয়ে সাহায্যটা বন্ধ করে দিলেন। তাৎক্ষণিক আয়াত আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশাকে বলেছিলেন, আয়েশা, তোমার ভাগ্য ভালো, তোমাকে নিয়ে যখনই কথা হয় তখনই আল্লাহ একটা আয়াত পাঠান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাৎক্ষণিক আল্লাহ আয়াত পাঠালেন, তুমি কি চাও না তোমার রব তোমাকে ক্ষমা করুক? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিজদায় পড়ে কেঁদে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আবার সাহায্য করা শুরু করলেন। তা আমাদের সাদাকা আমার গুড মুডের উপরে নির্ভর করে। আমার মন ভালো থাকলে, আমাকে খুশি রাখলে আমি দিব, তা না। কিন্তু অখুশি অবস্থায় দেওয়া যে কি আল্লাহর ভয়ের একটা নিদর্শন বলতে পারবো না। আর সাদাকার উপরে 5টা আছে, তার মধ্যে একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্ভবত বুখারী, সবচেয়ে উত্তম সাদাকা হলো সেইটা যখন তুমি সুস্বাস্থ্যে এবং সচ্ছল অবস্থায় আছো। অসুখ হলে, টাকা পয়সা থাকলে মানুষ টাকার পরোয়া করে না, দিয়ে দাও সাদাকা। কিন্তু যখন আমি সচ্ছল, যখন আমার টাকা পয়সা রমরমা, তখন আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে তোফা দিলাম। সাদাকা হলো আল্লাহর জন্য একটা তোফা। আর একটুখানি আছে, those who hearken to their Lord, যারা সবসময় আল্লাহমুখী, সবসময় ভুল করছি তাও আল্লাহ, ভয় পাচ্ছি তাও আল্লাহ, খুশি হয়েছি তাও আল্লাহ, রাগ হয়েছি তাও আল্লাহ, কোথাও যাচ্ছি তাও আল্লাহ, কোথা থেকে আসছি তাও আল্লাহ। establish regular prayer, সালাত কায়েম করে, to conduct their affairs by mutual consultation, যারা তাদের সমস্যাগুলি একচ্ছত্রভাবে একা সিদ্ধান্ত নেয় না, পরিবারের সদস্য বা বন্ধুকে নিয়ে সমস্যার সিদ্ধান্ত নেয়। We spend out of what we have bestowed on them for sustenance, যারা আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করে, খরচ করে, আমার দেওয়া সম্পদ থেকে। Those who when
an oppressive wrong is inflicted on them, are not cowed but help and defend themselves. তাদের উপরে আরেকটা গুণ, এদের উপরে যখন নির্যাতন হয়, জুলুম হয়, তারা নির্যাতনের এবং জুলুমের প্রতিবাদ করে। তারা ওই মানুষটাকে ভয় করে চুপ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, মানে যখন মানুষ একজনের ভয়ে কথা বলতে পারবে না, চুপ থাকবে, আল্লাহ রাসূল বলেছেন তখন আর তোমাদের কোনো আশা নাই। জানি আমি হয়তো বা আরো অপমানিত হব, তবু আল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে প্রতিবাদ করা উচিত। আল্লাহ আরেকটা আয়াত দিয়ে আমি শেষ করি, His reward is with Allah. এই লোকের পুরস্কার আল্লাহর সাথে পাওনা থাকলো। For Allah loveth not those who do wrong. আল্লাহ তাদেরকে পছন্দ ভালোবাসেন না যারা জুলুম করে। আল্লাহ তুমি আমার চেষ্টাটুকু কবুল করো, কবুল করে তোমার পুরস্কার যা আছে তোমার কাছে জমা, সেখান থেকে কিছু কিছু খবর দিও, কিছু কিছু পুরস্কার পাঠাইও। এই জীবনের জন্য দরকার, মৃত্যুর জন্য দরকার, পথ চলার জন্য দরকার, কারেজ উৎসাহিত হওয়ার জন্য দরকার, আশ্বাসের দরকার। ভরসা করি আমরা, কিন্তু তুমি আশ্বাস দিও। জুলুম করি আমরা, তুমি ক্ষমা করো। সাদাকা দিই আমরা, তুমি কবুল করো।